অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক শুধু রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এতে উঠে এসেছে প্রতীকী উপহারের মাধ্যমে পরিবেশ রক্ষার এক বিশেষ বার্তাও। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বৈঠকের কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন। বই দুটির মধ্যে একটি হল বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আলোচিত বই নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আর একটি বইয়ের নাম নেচার ম্যাটার্স। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল ৯টায়, যা বাংলাদেশ সময় বেলা ২টায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তারেক রহমান হোটেল ত্যাগ করেন। এরপর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি দেন। এই বিবৃতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। যৌথ বিবৃতিতে আরও জানানো হয় যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মূল আকর্ষণ ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা তারেক রহমানের প্রস্তাবের জবাবে বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন, তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছেন। তিনি বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।